সূর্য উঠতেছে কেমন শোনা অনেক সুন্দর দৃশ্য বাংলা জীবন বাংলা দৃশ্য আমার এই ভাষা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে শুরু হয়েছে এই যে তো কথা আসতে আসতে বলেন ফন্টসের মধ্যে এখন কিছু নেই, কিন্তু পরবর্তী কি আমাদের ফন্ট এখানে আসবে। এটা আপনার কাছে যেটা মনে হয়, কারণ ড্রিম ওয়েভারে কি দেখা যায় যে কিছু এক্সট্রা ফিচার আছে, আবার ড্রিম ওয়েভারের থেকে কিছু এক্সট্রা ফিচার পাওয়া যায় ব্র্যাকেটে, একসাথে দুই তিনটা কাজ করা আবার সাবলাইন টেক্সট আছে। আপনি যেটা ইউজ করেন নোটপ্যাড প্লাস প্লাস তো হচ্ছে প্রাইমারি। কোনটা বেশি প্রেফার করেন? সবচেয়ে ভালো। মানে আমাদের এখানে কি অনেকে আমরা ড্রিম ওয়েভার ইউজ করি, অনেকে আবার ব্র্যাকেট ইউজ করি। ম্যাডাম আমাদের কি ব্র্যাকেট সাজেস্ট করুন কোনটা সবচেয়ে ভালো ভাইয়া? আপনি দুইটাই ইউজ করে দেখেন, আপনার কাছে যেটা বেটার মনে হয়। কারণ কি মনে হয় আসলে কোনটা ইজি হবে, কোনটা ভালো হবে, ভুল কম হবে? সব থেকে যদি নোটপ্যাডে করতে পারেন শেখার জন্য, হ্যাঁ, কারণ এখন কি শেখার জন্য মূলত নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাসটাই ভালো। কিন্তু যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু কি আপনাকে একটা সময় সে বেঁধে দিবে, তখন ওই সময়ের মধ্যে কি আপনার কাজ ডান করতে হবে। তখন এই জন্য তখন হয়তো বা ড্রিম ওয়েভার অথবা ব্র্যাকেট ইউজ করাটা বেটার। দেখা যায় না যে আমার কোনটা কি ব্র্যাকেটে একটা শুরু করলাম শেষ করলাম কোথায় এটা দেখা যায় না। এখানে যে লেস দেন এবং স্ল্যাশ দিলে সেটা এন্ডিং টেক্সটে চলে আসে। আর তো ব্র্যাকেটে তো অনেক প্রপার্টি আসে না ভিতরে। তো স্যার কোনটা কোডিং করতে করতে সিনট্যাক্সটা দিয়ে দেয়, মানে অনেকগুলো কোডিং হয়ে গেল, তো হঠাৎ ভুল হয়ে গেল, যেমন কমা বা সেমিকোলনে, তো ওইটা ইনস্ট্যান্ট বের করার জন্য কোনো সফটওয়্যার আছে যে ওইটা শুধুমাত্র এররটা ই করে দিবে মার্ক? এটা আমার জানা নেই। এটা যেটা হচ্ছে কি আপনার ভিউ পেজ সোর্স দেন, আপনার যদি ভুলটা চেক করতে চান আপনি ভিউ পেজ সোর্স দেন, দিলে তো সেটা রেড শো করে। এসটিএমএল যা দিবেন আপনি তাই নিবেন। পিএইচডি টু এইচটিএমএল যে করতেছি আমরা জিনিসটা কি যদি বুঝাই বলতে পারি। আচ্ছা এক মিনিট।
পিএইচডি টু এইচটিএমএল কি, যে একটা পিএইচডি, আমার কাছে একটা পিএইচডি ফাইল আছে, পিএইচডিতে যেটা আছে সেম কি সেটাই আমি তৈরি করতেছি, এবং পিএইচডি থেকে সাথে সাথে ইমেজ এবং টেক্সট নিয়ে আমি যে কাজটা করতেছি এটাই পিএইচডি টু এইচটিএমএল। অর্থাৎ কি পিএইচডিটা থেকে সেটা আমি এইচটিএমএল এ কনভার্ট করতেছি। আমার কাছে একটা অলরেডি থাকবে, হ্যাঁ, ওটা থেকে আমি কনভার্ট ওইটা থেকে কি সেটা দেখে দেখে কি আমি সেটা কোডিং এ কনভার্ট করতেছি, অর্থাৎ এইচটিএমএল এ নিয়ে আসতেছি। মানে বার $100 খরচ করে তোমার ডিল হয়ে গেল। $100 ব্যয়। জাস্ট এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, এটা দিতে পারে হ্যাঁ। আমরা এটা একটু কম খরচ, এর চেয়ে বেশি খরচ হলো ইয়েতে HTML এ, এর চেয়ে বেশি খরচ হলো ডেভেলপিং। এই তো এজন্য আলাদা আলাদা অনেক ভালো তোমার জানেন যে কিন্তু ইয়াতে আছে, তাহলে তাহলে আচ্ছা, এখানে দেখেন একটু কথা কম বলি। আচ্ছা, এখানে প্রথমে কি আসবে আমরা আমাদের, আপনাদের তো ক্লাস অনেকগুলো হয়ে গেছে, বলেন। এখানে কি হেডার আমি নিয়ে নিলাম, HTML5 এর যে ট্যাগগুলো ইউজ করে সেগুলো কি সাথে সাথে ইউজ করে নিব। হেডারের জায়গায় হেডার, ফুটারের কি জায়গায় ফুটার, এবং নেভের জায়গায় নেভ, এবং যেখানে সেকশন বা সাইড এগুলা কি সাথে সাথে ইউজ করার চেষ্টা করব। আপনাদেরকে HTML5 দেখানো হয়েছে? আচ্ছা, তাহলে দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে হেডারটা নিয়ে নিলাম। স্যার এর আগে আমাদের ডিপ দিয়ে করাইছে তো। ডিপ দিয়ে করবো, টেবিল দিয়ে তো করবো। স্যার ডিভের ভিতরে তো আমরা ক্লাস নিয়ে করতাম আগে এটা। হেডারের মধ্যেও আপনি ক্লাস নিতে পারবেন। সমস্যা নাই। ডিপটাও তো একটা ট্যাগ, আমার বডিটা কি, বডিটাও একটা ট্যাগ, টাইটেলটাও কি একটা ট্যাগ, হেড এটাও কি একটা ট্যাগ, এবং এগুলা কি ডাবল ট্যাগ, যেটা স্টার্ট ট্যাগ আছে এবং কি এন্ডিং ট্যাগ থাকবে। বডি থেকে আমি ক্লাস ডিক্লেয়ার করতে পারবো। হ্যাঁ, বডির মধ্যে কি আপনি বডির মধ্যে কোনো ক্লাস নিব না, চাইলে আপনি বডির মধ্যে একটা বিজি কালার দিতে পারেন অথবা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। ক্লাস যা কিছু নেওয়ার আমরা কি ট্যাগের মধ্যে নিব, আচ্ছা, বডির মধ্যে না। এই আমি যখন একটা মানে ওয়েব করতে যাচ্ছি তখন বডিটাকে যখন অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, ওটা তো কাজ করতেছে না, এই প্রপার্টিটা বডি টোটালটাই তো আপনার একটা বডিতে আপনি অ্যালাইন সেন্টার করবেন কেন? অ্যালাইন সেন্টার তো আপনার সিএসএস এ অ্যালাইন সেন্টার নাই, অ্যালাইন নামের কোনো এখানে কি প্রপার্টি নাই, ডেস্কটপের কথা বলতেছি HTML সেটা হচ্ছে টেবিলে। অ্যালাইন সেন্টার তো হলো টেবিলের অ্যাট্রিবিউট, সেখানে HTML এর অ্যাট্রিবিউট। আর এখানে এটা হচ্ছে কি সিএসএস এ আমরা চলে আসছি, সিএসএস এ অ্যালাইন সেন্টার নামে কোনো প্রপার্টি নেই, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে আমার হেডার পার্ট কোনটুকু? মেনু সহ এখানে মেনু পর্যন্ত কি এটা আমার হেডার অংশ, মেনু সহ আমার কি এটা হেডার অংশ। আচ্ছা, এটা একটা ক্লাস নিলাম টপ পার্ট। প্রথমে আমরা যেটা করব ফুল রেফার এবং রেফার নিয়ে দেখানো হয়েছে না আপনাদের? তাহলে আগে রেফার নিয়ে হেডার নিয়ে নিব। কোনটা? হেডার ডিপ ক্লাস এর মধ্যে কি আমার ডিপ ক্লাস রেপার।
আমরা আগে কি এখানে সিএসএস এর লিংকটা করে নিই। তাই টেক্সট বাই সিএসএস রিলেশন আসবে আমার স্টাইল শিট সিএসএস একটা মানে স্ল্যাশ আছে, কোনটা স্ল্যাশ আছে মানে এখানে পরে CSS স্টাইল ডট সিএসএস। এটা সিঙ্গেল লিংকের ক্ষেত্রে এখানে স্ল্যাশটা দিলেও হয় না দিলেও হয়। যেমন সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে যেটা হয় আগে স্ল্যাশ দেওয়া লাগতো, এখন কিন্তু কি স্ল্যাশটা না দিলেও হয়। আপনি চাইলে স্ল্যাশটা দিতে পারেন, নাও দিতে পারেন। না দিলে সমস্যা হবে না ভাইয়া? হুম না দিলে সমস্যা হবে না? না দিলে কোনো সমস্যা হবে না, এই কাজ করবে। HTML5 এ এটা কোনো সমস্যা করে না। না দেওয়াটাই নিরাপদ। স্যার আমি যখন কাজ করি আমি ক্রোমেও দেখি রান করে, আবার মোজিলাতেও দেখি। ক্রোমে আমার এক সমস্যা থাকে, মোজিলাতে মোজিলাতে কালকে আমি ফেসবুকে এটা করতেছিলাম, আমি মাইনাস দিয়ে মোজিলাতে মানে হেডারে ইমেল ও ফোন এটাতে মাইনাস ক্রোমে দিলাম যে এটা আমার 114 দিলাম, এটা ঠিক দেখাচ্ছে। যখন আমি ফায়ারফক্সে করতেছি অনেক সময় তখন কি এটা আবার উপরে দেখাচ্ছে। অনেক সময় ক্রমে কিছু কিছু কি প্রপার্টি সাপোর্ট করে না। যেমন HTML এর মধ্যে আপনার কি আইফ্রেম এবং আরেকটা ছিল মার্কিউ ট্যাগ, এই দুইটা মাঝে মধ্যে সাপোর্ট করে, মাঝে মধ্যে সাপোর্ট করে না। আবার CSS3 এর অনেক প্রপার্টি আছে যেগুলো কি সব অনেক ব্রাউজার সাপোর্ট করে না, তখন কি আমরা সেগুলো ক্রস ব্রাউজিং করে দিই। তখন কি ক্রস ব্রাউজিং করে দেওয়ার পরে তখন যেটা যেই ব্রাউজারে যাক না কেন, অপেরা বা সাফারি যেটাতে যাক সেটা কি সেই ব্রাউজারেই সাপোর্ট করে। আচ্ছা তাহলে আমরা এটা মানে কেমনে পারবো না? ইয়ে করব কি? আপনাদের ওগুলো আসে নাই, সবই দেখাবে। স্যার আমরা তাহলে মানে কোনটাকে আদর্শ ধরে করব? মানে এটা কি ক্রোমকে ধরে করব নাকি মজিলাতে করব? কোনটা এখানে মানে- স্ট্যান্ডার্ড বলতে এমন কিছুই নাই যেটা কি অনেকে কি, যেমন আমি যে কাজ করি সবসময় কি আমি ফায়ারফক্সে চেক করি এবং CSS3 এর যেগুলো প্রপার্টি ইউজ করি সেগুলোতে ক্রস ব্রাউজিং করে দিই। আমার তখন কি দেখা যায় যে যে ব্রাউজারেই যায়, অপেরাতে আমার পিসিতে সব ব্রাউজারে আছে, অপেরা, ক্রোম, সর্বশেষ ফাইনাল কি সব ব্রাউজারে চেক করি, কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি। আচ্ছা HTML এর যেমন সিনট্যাক্স আছে, হুম। এর তেমন কি সিনট্যাক্স আছে? CSS এরও সিনট্যাক্স আছে। CSS এর সিনট্যাক্স কি? সিলেক্টর দিয়ে সিলেক্টর এর ভিতরে সিলেক্টর প্রপার্টি ভ্যালু, সিলেক্টর এরপরে থাকে প্রপার্টি, এরপরে ভ্যালু। সবসময় কি সিলেক্টর অনুযায়ী কাজ করেন, আপনার বুঝতে সমস্যা হবে না, ইজিলি বুঝতে পারবেন। আমার স্টারটা কি এখানে সিলেক্টর, মার্জিনটা কি এখানে মার্জিন হচ্ছে কি আমার প্রপার্টি। এখন মার্জিনের মধ্যে কি আমি 0 দিব নাকি 100 দিব, এটা কি এটা হচ্ছে আমার ভ্যালু। এখানে মার্জিন 0, প্যাডিং কি আসবে, প্যাডিং 0। অর্ডার দিলাম। বড় আছে এখানে কি আসবে, টেক্সট ডেকোরেশন না, বর্ডার 0। UN LI লিস্ট এখানে থাকবে আমার বডি।
এখানে কি প্রথমে আমার ক্লাস কি ছিল এখানে? ফুল লেভেল। এটার উইথ কত থাকবে আমার? 100%। রেফারের উইথ কত নিব আমরা? 960 পিক্সেল নিলাম। তারপরে এখানে আমরা ডিপ প্লাস আগে এটা দেখে নিই। এখানে আমরা কয়টা ভাগ করে নিব? 960 কে আমরা ভাগ করব কয়টা? এখানে কি আপনি যেভাবে করতে পারেন, চাইলে কি আপনি যদি চান যে একটা ডিবের মধ্যেই করবেন তাও করে নিতে পারেন, যেভাবেই পারেন। আবার সব থেকে কি সেপারেট করে নেওয়াটা বেটার। আলাদা আলাদা তিনটা করে না। হ্যাঁ, এক্সপার্টরা এটাই করে। এটা এখন কি আমরা এখানে ডিপ সবগুলাই ভাগ করতেছি, কিন্তু যখন বোর্ড স্টাফে যাবেন রেসপন্সিভে, তখন কিন্তু এত কোডিং আসবে না, কপি পেস্টও না, সব আপনাকে হ্যান্ড কোডিং করতে হবে। বাট সেখানে কোডিং অনেক কমে আসে। এখানে 30 লাইন কোডিং আসলে সেখানে 10 লাইনে সেটা মেকআপ হয়ে যাবে। আচ্ছা, এখানে সরাসরি কি আমরা টপ 1 নিতে পারি। সংখ্যা দিলে সমস্যা হয় স্যার। কোনটা সংখ্যা দিতে পারবেন, তবে শুরুতে না। _4 আলাদা আলাদা ডিপ। টপ 1, টপ 2, টপ কি 3। এখানে কি এই তিনটারে আমার উইথ কত আছে? 960 না? এবং এই তিনটাকে কি আমরা ফ্লোট লেফট করে দিব, এবং তিনটার মধ্যে কি এই 960 কি সেটা ভাগ করে দিব। হ্যাঁ, আমরা দেখি। স্যার হাইটে ধরলাম না, হাইট কি আনলিমিটেড? কোনটা? হাইট থাকবে। হাইট অটো। আবার চাইলে কি আপনি হাইট নিয়ে নিতে পারবেন। বলেন। ফ্লোট কি কাজ করে এটা জানি, কিন্তু ফ্লোটের মানে মিনিংটা কি এবং এটা আসল মানে অন্তর্নিহিত কথাটা কি আছে? না, এটার অন্তর্নিহিত আপনি কি বুঝতেছেন? ওয়েট নিচ্ছে, হ্যাঁ, হাইট নিচ্ছে, হ্যাঁ, ফ্লোট জিনিসটা মানে অনেক সময় এলোমেলো হয়ে যায় যে কোন সময় ফ্লোট দেব কোন সময় দেব না, বা ফ্লোট দিলে আসলে কি আমি বলি ঘটনাটা ঘটে। যে আপনি যখন কি কলাম নিতেছেন, যে এখানে 3টা কলাম নিলেন, এখানে সিএসএস এ যেটা আসে যে টেবিলে যখন 3টা আপনি টিডি নেবেন, তখন একটার পাশে আরেকটা কি অটোমেটিকলি চলে আসে, এবং সেটা কিন্তু কি লেফট লাইনেই চলে আসে। কিন্তু সিএসএস এ যখন কি আপনি 3টা কলাম নেবেন, এটা ডিফল্ট একটার নিচে আরেকটা আসে, আরেকটা আসবে। এটার পাশে কি স্থান নেয় না, এটার নিচে কি এটা চলে আসে। কিন্তু আপনি যদি চান যে এটা পাশাপাশি নিব,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে ফ্লোট নিতে হবে। যদি পাশাপাশি না চান যে একটার নিচে আরেকটা নিব আমি, তাহলে সেক্ষেত্রে ফ্লোট ইউজ করার কোনো দরকারই নেই। এখন স্যার এই যে আমরা টপ ফ্লোট দিলাম, এখন টপ ফ্লোট দিলে টপ ওয়ান ফ্লোট দিলাম, টপ ওয়ান ফ্লোট দিলে কি টপ ওয়ানের যে ইয়াগুলো আছে প্রপার্টি গুলো আছে এইটা ফ্লোটে চলে যাবে, মানে টপ 1 ডিপটা আমার ফ্লোট লেফটে থাকবে, আর বাকিগুলা সিরিয়ালি থাকবে। এর মধ্যে আমরা যে কন্টেন্ট নিব সেগুলো কন্টেন্ট কি যেভাবে বসার সেভাবে বসবে। ফ্লোট 1 আমি দিছি কোনটাকে, ফ্লোট এখানে ফ্লোট লেফট টপ 1 এ দিছি, আবার টপ 2 এর মধ্যে দিব। টপ 1 এবং টপ 2 এই দুইটা ডিপ কি লেফট এ লাইনে পাশাপাশি থাকবে, এর কন্টেন্ট না। এখানে কি একটা আমি এখানে ফ্লোট নামের একটা ক্লাস নিছি। ফ্লোট এখানে কি এটা আমার একটা ক্লাস, ক্লাসের মধ্যে কি আমি যা কিছুই দিব সেটাই কি একটা ক্লাস। স্পেস দিয়ে ক্লাসগুলো একসাথে ডিফাইন করা যায়। হ্যাঁ, এখানে কি আমি চাইলে এখানে 20টা ক্লাস একসাথে নিতে পারি, জাস্ট একটা করে কি স্পেস দিব। এটা তো দেখানো হয়েছে আপনাদের না? যে একই ক্লাসের সাথে কি আইডি কি আমি একটা ইউজ করতে পারবো, একই আইডি কি আমি একবার ইউজ করতে পারি, কারণ কি আইডিটা হচ্ছে ইউনিক, বাট ক্লাস কিন্তু কি ইউনিক না। ক্লাসটা কি এটা আমি একই ক্লাস কি বারবার ইউজ করতে পারি, আবার একই ক্লাসের সাথে কি আমি একাধিক ক্লাস ইউজ করতে পারি। আমি একটাতে কাজ করলে সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, এখানে কি ফ্লোট আমি 3টাতেই দিছি না, এই ফ্লোট নামে কি ক্লাসটাতে আমি ফ্লোট লেফট করলাম, এখন কি 3টাই আমার ফ্লোট লেফট হয়ে গেল, অর্থাৎ কি 3টাতেই আমার বারবার ফ্লোট লেফট লেখা লাগলো না। আবার ওই আলাদা আলাদা যেটা সেটা ধরে কাজ করতে পারবো। হ্যাঁ, আলাদা এখানে একটা ক্লাস নিব আমি টপ পার্ট, আপনারা কি এটা বুঝতে পারতেছেন ক্লাসগুলো? হ্যাঁ, এখানে দেখা যায় যে কোডিং কিন্তু কি এক একজন এক এক নিয়মে করে, সবাই যে এক নিয়মে করে তা না। আপনি নিজে যত কি শর্টকাট ওয়েতে করতে পারেন। টপ পার্টের উইথ কত থাকবে আমার? এখানে উইথ যদি আমি 100% দিই কোনো সমস্যা? এখানে 100% বলতে কত? এখানে 100% বলতে 960, যেহেতু আমার টপ পার্ট ক্লাসটা র্যাপারের মধ্যে আছে এবং র্যাপারের উইথ আছে কি আমার ফিক্সড। এর একটা আমরা কি হাইট আপাতত দিয়ে দিই, চাইলে পরে হাইট কি আমরা তুলে দিতে পারি। আপাতত হাইট নিয়ে কাজ করাটা মনে হয় বেটার হবে, কারণ যাতে ঝামেলা না হয়। পরবর্তী কি এক সময় আসবে যখন তখন কি হাইট এবং উইথ আমাদের নেওয়া লাগবে না। হাইট এটা নিলাম 70 পিক্সেল, দেখার জন্য একটা কি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। নয়শো 60 তো এটা অনেক বড় হয়ে গেছে, কমায় দিই এটা। সাতশো টেনেসি টপ পার্ট র্যাপারের মধ্যেই তো আছে 700 পিক্সেল। ফুল লেবার তো 100% থাকবে আমার, এটা তো ফুল লেবারের মধ্যে আমার না,
এই ক্লাসটা হচ্ছে র্যাপারের মধ্যে। এখানে এই ক্লাসটা এভাবে কাজ করতেছে না। আচ্ছা, এটা তাহলে ডিপ ক্লাস টপার, এইভাবে না হলে এইভাবে দিয়ে দেখি। এটাই বলছিলাম স্যার। ওইভাবেও হয়। হইলেই হইল। হ্যাঁ, What is this আসলে? অনেক সময় কি এটা দেখা যায় যে কি আপনার সবকিছুই ঠিক আছে কোডিং, কিন্তু কাজ আউটপুট আসতেছে না। আবার দেখেন যে কি অনেক সময় এটা চলে আসছে, অনেক সময় ব্রাউজার এরকম ভেজাল করে। এখানে র্যাপারের মধ্যে কি আমার মার্জিন আসবে 0 অটো। এটা আসছে না? আচ্ছা। এখন এখানে দেখতে হবে যে এটা কি আমার ফুল উইথ নাকি। এখানে যেহেতু কি এটা হোয়াইট কালার, আমার কি ডিফল্ট তো কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো এখানে কি আমার এখানে আর ফুল র্যাপারে কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এটা যেটা করব, এই যে এটাতে এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, clear। যে র্যাপারে দিয়ে কি এখানেও কাজ হয়, যদি না হয় তাহলে কি এইভাবে আমরা ক্লাসটা নিয়ে আসবো আলাদা করে। পার্টের মধ্যে আমরা 3টা ডিপ নিলাম কেন? টপ পার্টের মধ্যে কি এখানে তো আমরা 3টা ভাগ করব। পিএইচডি দেখেন, লোগোর জন্য একটা, এই টেক্সটের জন্য একটা, এই টেক্সটের জন্য একটা। ঠিক আছে, এখানে আমরা একটা সবগুলা কি সেপারেট করে নিছি। টপ ওয়ানের ওইতে আমরা কত দিব? আগে আমরা লোগোটা নিয়ে নিই। এটা তো পিকচার নেওয়ার কথা বলা হচ্ছে না, তুমি পছন্দ না। দাঁড়িয়ে আমাদের ক্লাসে আসবেন। সেটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ক্লাস আচ্ছা। ভাই অনেক মজা পাচ্ছি, মানে বুঝতেছি তাই না? ক্লাসে একটু আনন্দ পাচ্ছি। আচ্ছা না পচাচ্ছি না, বাট মেয়েরা তো কথা বলতে চাই। আচ্ছা, এটা সেভ করে নিই আমরা। আমাদের ফাইল কোনটা ছিল? এই কাজগুলো সবসময় মজার মধ্যেই নিতে হয়। আপনি যদি কাজ করে মজা না পান তাহলে শিখতে পারবেন না। এখানে কথা আছে স্যার, তো মহিলা আমরা মহিলার কথা বলি না, মনে করে যেটা মেটা নিয়ে যায়। মহিলা বলা ঠিক না। আচ্ছা, ম্যাম আচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু একটু আস্তে করেন যাতে বাইরে না যায়। আবার যখন কোডিং করব তখন আবার একটু দেখেন। না, পড়াশোনার পাশাপাশি এটা দরকার, নয়তো পড়া মাথায় ঢোকে না। তাই না? হ্যাঁ, রিফ্রেশ। আচ্ছা আচ্ছা, এখন তো 700 জায়গায় আমরা এটার ওই তো বাড়াই দিতে পারি, 960 দিতে পারি। তোমার জন্য তো কেউই চান্স নিচেরটা তো মনে বাড়াইতে হবে। টপ 1 হুম, টপ পার্টে তো নিচে উইটা বাড়াই দাও। হ্যাঁ এখানেও বাড়াইতে হবে। ডলে ডলে পোস্ট। এখন এটা কয়টা ভাগ করবো আমরা? 3টা। এটার উইথ কত ছিল আমাদের এখানে? 79 লোগোর।
এবং 88। তাহলে এখানে কি আমার হাইট আরো বাড়াইতে হবে। 88 যেহেতু 90 দিলাম বা আমরা 100। আগে নিয়ে নেই লেখা এবং ইন্টার নিয়ে নেই, তারপরে ওটা কোনটা? হাইট ওয়েট দিই। না এটা হাইটটাও তুলেও দিতে পারি আমি, এখানে যদি তুলে দিই। কিন্তু আমি নিচ্ছি কেন, জাস্ট দেখার জন্য যে আমার রেফারটা আসলো কিনা। এটা দেখে কাজ করলে কি সুবিধা হয়। 100 পিক্সেল রাখলাম, পরে তো কি এটা আমরা তুলে দিতে পারবো। এটা ওখানে ছিল কত, এখানে 80 নিতে পারি আমরা, 80 পিক্সেল। হাইট অটো দিতে পারি বা হাইট নাও দিতে পারি। কোনটা? হ্যাঁ ওটাই দিতে পারি বা 100%। এখানে হাইটটা আপনারা তুলেই দেন, সব থেকে ঝামেলা শেষ। যেহেতু আমার কি টপ পার্টের মধ্যে হাইট দেওয়া আছে, এখানে খামাখা এক লাইন কোডিং বাড়ায় লাভ নেই। ডট আসবে। টপ 1 টপ 3। কারণ টপ 1 কি দেখার জন্য আমি এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি না। একসাথে দিয়ে হইতো মাস্টার গ্রুপে। আচ্ছা নিয়ে ও মাঝখানেটার কি উইথ কত দিব? সবটা 80 হয়ে গেছে। হ্যাঁ এখন তো সবই 80 আছে, কারণ আমি তো কপি করছি। 960 এর মধ্যে এটা দিয়ে দিয়ে সহজে মিলানোর জন্য 100। এটা দিলাম কি আমি 600। 600 আর এক কতগুলো 700, এখানে দিলাম 200। 260 না? এখানে একটা হাইট দিতে হবে। দুইটা সেল করা হয়ে গেছে তো। টপ 1 এ তো নেই। নিচেরটা হাইট পায় না। টপ 1 এখানে দেখুন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড। হাইট কত এটা? 100 পিক্সেল। চলে আসছে। এখন কি করব, এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসবো প্রথমটাতে। এখানে কি আসবে আমার ইমেজ, এখান থেকে সোর্স ইমেজেস, এখান থেকে কি লোগো ডট পিএনজি, এখানে কি অল্টার লোগো ডট পিএনজিটা দিয়ে দিব এক্সটেনশন। এখন কি যতগুলো আমরা ইমেজ নিব সবগুলারে কি অল্টার ট্যাগ দিয়ে দিব। পিএনজি দিলে কি প্রকার? ডট পিএনজি এক্সটেনশনটা দিয়ে দিলাম যাতে কি আমার মিসিং হলে মিসিং হলে যে এখানে পিএনজি ইমেজ ছিল। এবং অল্টার ট্যাগটা কি সব সময় দিব। অল্টার ট্যাগটা হচ্ছে এসইওর সাথে ফ্রেন্ডলি। এবং একটা পেজের হেডিং ট্যাগ H2 কতবার ইউজ করব আমরা? সর্বোচ্চ 2 বার। H1 না H2 6 বার, H1 একবার। H1 হেডিং ট্যাগ যে কোনো একটা পেজে H1 একবার ইউজ করব, যে কোনো এক জায়গায়।
যেটা আপনার কাছে কি হেডিং মনে হবে সেটাই কি H1 এর মধ্যে রাখেন, এবং বাকি যে কয়েকটা ইম্পর্টেন্ট হেডিং মনে হয় সেগুলো কি H2 এর মধ্যে, এবং সর্বোচ্চ 6 বার। বাকিগুলা H3 H4 এগুলা আপনি যতবার ইচ্ছে ইউজ করতে পারেন। নাকি ডিভের মধ্যে H2 টা হচ্ছে সব থেকে হেডিং ট্যাগগুলোর মধ্যে SEO এর সাথে ফ্রেন্ডলি, এবং এটা কি সর্বোচ্চ SEO এর জন্য আর কি, SEO করার জন্য সাইটটা কি আপনার র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য কি সর্বোচ্চ আমরা 6 বার ইউজ করব, এর বেশি না। এর বেশি ইউজ করলে সেটা কি ওদের র্যাঙ্কিং এ নিয়ে আসতে সমস্যা হয়। ওদের সুবিধার্থে কি আমরা 6 বার ইউজ করব। ফুল সাইটে, ফুল সাইটে না, যে কোনো একটা পেজে, হোম পেজে কি আপনি 6 বার, অ্যাবাউট আছে 6 বার। এবং এটা কিন্তু কি কোনো ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টেরও কাজ হয় আপনি 6 বারে ইউজ করবেন, এর বেশি না। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এত টাকা দিয়ে সাইট বানিয়ে নেবে, নেওয়ার পরে কি ওটা অবশ্যই এসইও করবে। এসইও ফ্রেন্ডলি না হলে কি আপনার সাইট যদি র্যাঙ্কিং এ না থাকে তাহলে তো আবার লাভ নেই। সবকিছুই কি মাথায় রাখতে হবে। এবং ইমেজ নিলে কি ইমেজের অল্টার ট্যাগ, এবং ইমেজের যে নামটা অল্টার ট্যাগের মধ্যে সেই নামটা দিয়ে দিব। স্যার অল্টারের জায়গায় তো আমরা হেডিং ব্যবহার করি। অল্টারের জায়গায় HRF আছে। অল্টারের জায়গায় কেন হ্যাশ ইউজ করবেন আপনি? অ্যাঙ্কর ট্যাগের জায়গায় আমরা হ্যাশ ইউজ করি। আপাতত কি আমাদের কোনো লিংক না দেওয়ায় কি এখানে হ্যাশ ইউজ করি, কিন্তু যখন লিংক দিব তখন হ্যাশ তুলে দিব। এখানে কি লোগোর এখানে কি আমার কি লিংক থাকবে না? জি এটাই হ্যাশ থাকবে কি আমার এই জায়গায়। এখন দেখেন যে এই কোণায় কি, যে আমি তখন ইমেজের উপর কি রাখতেছি, এখানে কি index.html হ্যাশ দেখাচ্ছে এই কোণায়। যখন কি এখানে আমরা লিংকটা দিব তখন কি এখানে ওই লিংকটা শো করবে। এরপরে কি আছে আমার এই টেক্সট। এটা কি H1 এর মধ্যে আমি নিয়ে নিলাম। স্যার এটা বড় ছোট করা যায় H1, হ্যাঁ H1 কে ধরে আমরা কি এটা ফন্ট করা যায় CSS অবশ্যই ইউজ করব। এখানে তো ফন্ট সাইজ, কালার সবই আমার চেঞ্জ করতে হবে, ফন্ট ফ্যামিলি পর্যন্ত চেঞ্জ করে দিতে হবে। কারণ একটা সাইটের মধ্যে কি সব থেকে মূল সৌন্দর্য থাকে তার ফন্ট। এখানে কি এটা ভেঙে নিচে আসছে, কারণ কি এখানে তার ওয়েট অনেক কি ওয়েটটা কম আছে। কারণ এখানে যে পিএইচডির মধ্যে যেটা আছে ওয়েট সেটা 1170 পিক্সেল, আমরা তো কম নিছি আমরা নিছি কত 960। পিএইচডির মধ্যে কি যে ওয়েটটা আছে সেটা আছে কি টোটাল, এই গ্রিডের মধ্যে কি এটার মাপ দেন, এটার ওয়েট থাকবে 1170। কন্ট্রোল ডি 970, আমরা নিচে 700। এটা ভুল আছে। এটা গ্রিডের সবগুলাই কি থাকবে 1170 এর মধ্যে। 1170 এর মধ্যে না থাকলে সাইট রেসপন্সিভ হবে না। লেখাটা 1170 লিখে থাকতে হবে। টোটাল কি কন্টেন্টগুলো আমার যাবতীয় কন্টেন্ট কি এখানে র্যাপারের মধ্যে থাকতেছে না, সেখানে একটা ক্লাস থাকে কন্টেইনার, সেই কন্টেইনারের উইথ নেওয়া থাকে 1170, এবং যা কিছু নিব কন্টেন্ট সব কি কন্টেইনারের মধ্যে। তাহলে কি টোটাল আপনার 1170 এর মধ্যে আসতেছে না, এবং এই 1170কেই কি সব ডিভাইসে ভাগ করে দিতে হবে। মোবাইল ডিভাইসের জন্য আসবে 320, ট্যাবের জন্য আসবে 992। আচ্ছা, এখানে কি এখন H1 এর জন্য কি আমরা এখানে CSS করব। এখন এটা কি আছে আমার টপ পার্টের মধ্যেও কিন্তু কি এই H1টা আছে,
আবার কি এখানে টপ টুর মধ্যেও যদি আমি নিই তাও কিন্তু কি সমস্যা নেই। আবার যদি ফ্লট নিই শুধু H1 নিব না, ক্লাস ধরে তারপরে কি ক্লাস ধরে শুধু H1 যদি কি আমরা CSS করি তাহলে কি H1 যত জায়গায় আপনি ইউজ করবেন সব জায়গায় কি এটা কাজ করবে। টপ 2 তে কাজ করি আমরা। তাহলে এখানে কি আমি এভাবে নিতে পারি, টপ পার্ট, টপ পার্টের মধ্যে কি আছে আমার টপ টু, টপ টুর মধ্যে আছে আমার H1। শুধু টপ 2 ধরে করা কেন হবে না? টপ টু আমার একটা ক্লাস না? ক্লাসের আগে ডট দিব। টপ টু কি আমার এটা একটা ক্লাস। এটা যদি আইডি হতো তাহলে কি এখানে এর পূর্বে হ্যাশ থাকতো, এবং H1 কি আমার ট্যাগ, ট্যাগের পূর্বে কোনো ইস্যুই আসবে না। স্যার যদি শুধু টপ টু দিই তাহলে কাজ করবে না? তা শুধু টপ টু দিলেও কাজ করবে। আপনি শুধু টপ টু যদি দেন তাও কাজ করবে। আমি কি ক্লাস ধরে ধরে কি যে তার চাইল্ড এবং প্যারেন্ট ক্লাস ধরে এটা কি নিয়ে আসছি। এখানে কি টপ পার্টের কি চাইল্ড হচ্ছে টপ 1, টপ 2, টপ 3 সবগুলো কি টপ পার্টের চাইল্ড। কালার কোনটা আসবে আমাদের এখানে টাইপ এর ফন্ট সাইজটা কত দিতে পারি? H1 এর ফন্ট সাইজ কত থাকে? 36 পিক্সেল। এখানে যেহেতু 36 পিক্সেলে এটা ভেঙে আসতেছে তাহলে কি এটা 30 পিক্সেলে দিয়ে দেখি। এই 27 ছিল না? এটা কত ছিল? ওটা 27 25 25 বা 26। 25 আমরা নিই। আসছে না? ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা সবগুলোই তুলে দিব, সব ব্যাকগ্রাউন্ড কালারগুলোই কি পরে আমরা তুলে দিব। আপাতত কি দেখার জন্য যে কোন ডিপটাতে আমি কাজ করতেছি। এভাবে কাজ করলে কি যে গোলমাল লাগে না, এলোমেলো হয় না। লেখাটা মানে মিডল এটা কি নিচে আসবে না? মিডল এইটা দেই। প্যাডিং ইউজ করব। এটা কি প্যাডিং বা মার্জিন দ্বারাও নামাইতে পারেন। আবার কি আমার এটার হাইট কত আছে? এটা থাকবে তো লোগোর মাঝ বরাবর না? লোগোর হাইট কত ছিল আমার? এখান থেকে দেখিনি, 80 না 88। এটার কি আমরা একটা লাইন হাইট দিয়ে দিতে পারি না এখানে? লাইন হাইট অর্থাৎ কি লোগোর এটা কি মাঝ বরাবর চলে আসছে? লাইন হাইট নিলে যেই আমার ইয়াটা থাকবে ওইটার সমান পিক্সেল নেওয়া হবে। সমান পিক্সেল কি আপনি যদি একটা সিঙ্গেল লাইনকে 100 পিক্সেল দেন অর্থাৎ কি তখন এটা দুইটারে 50% জায়গায় চলে আসে মাঝ বরাবর। আবার কি এখানে আপনি প্যাডিং বা মার্জিন দ্বারাও দিতে পারেন। এখানে লাইন হাইট আপনাকে দিতে হবে এমনটা কোনো কথা না, আপনার কাছে যেটা সুবিধা মনে হয়। প্যাডিং টপ দিয়ে করা যাবে না? হ্যাঁ, প্যাডিং টপ দ্বারাও করতে পারেন। এবং এখানে দেখেন একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে কি এটা আছে কি আমার রাইট লাইনে, এই গ্রিডের কি এটা একদম রাইটে লাগানো আছে এবং লোগোটা কি লেফটে আমার লাগানো আছে। আমার লোগোটা কি লেফটে, এটা ঠিক আছে। এবং এখন কি এই টেক্সটটা যাবে আমার রাইটে। তাহলে এখান থেকে আমরা এই ফোন নাম্বারটা নিয়ে নিই। কোনটা? আচ্ছা ওইটা আমি দেখতেছি। এটা পি ট্যাগের মধ্যে আমি রাখলাম। রাইট দিতে হবে, রাইট দিতে হবে। না। এখন এটা পি ট্যাগের মধ্যে আছে না টপ 3, টপ 3
টপ 3 এর মধ্যে কি আমার পিটেক, এই পিটেককে কি করব আমরা টেক্সট লাইন, এটা কি দিব রাইট। আমরা দেখি এটা রাইটে যায় কিনা, এটা রাইটে চলে গেছে। এটারও কি লাইন হাইট 88 পিক্সেল। আচ্ছা, এটার কালার আসবে, এখান থেকে আমরা কালারটা নিয়ে নিই, এটার কালারটা এখানে শো করতে থাকবে। এখন আসছে, দিব। এখানে কি ফন্ট সাইজ আসবে আমার কত পিক্সেল, এখানে 30 পিক্সেল। পিটিটা এখানে পিক্সেলের সমান। চলে আসছেন, এখানে কি গ্যাপটা বেশি আছে? আচ্ছা, এখানে কি চাইলে আপনি ডিপটার কি এই ডিপটার উইথটা একটু কমায় দিতে পারেন, অথবা কি এটা H1 কে আমি মার্জিন লেফট -10 পিক্সেল, এটা কি এখন আপনার কাছে যতটুকু কি মনে হয় কাছে নেওয়ার। H1 ঠিক আছে, কত 16 পিক্সেল। কোনটা লোগোটা? এটা তো এখন আমরা এখানে আমি হাইট নিছি 100 পিক্সেল এই জন্য, আর লোগোর হাইট তো 100 পিক্সেল না, 88 পিক্সেল। বাকি যতটুকু হাইট ওইটুকু কি এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট ডিবের মধ্যে চলে গেছে, মার্জিন লেফট মাইনাস দেওয়ার কারণে এটা কি ফার্স্ট ডিবে চলে গেছে। এখন কি এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যতগুলা নিছি সবগুলাই কি তুলে দেব, হোয়াইটও করে দিতে পারেন অথবা কি তুলে দিতে পারেন। ঠিক আছে, এবং এটার হাইটটা কি হাইটও আপনি তুলে দিতে পারেন। ঠিক আছে, এখন কি এটার যতটুকু হাইট লাইন হাইট আমরা দিছি ততটুকুই আছে। এরপরের সেকশন কি, এরপরের সেকশন হচ্ছে কি আমার কোনটা গ্রেডগুলো, এগুলা এমনিতেই অন থাকে, ফটোশপ অন করার সাথে সাথে এটা চলে আসে। গ্রেড অনেক পিএইচডিতে গ্রিড থাকেই না, যেটাতে থাকে ওটা চলে আসে, যদি আসে তাহলে কন্ট্রোল এইচ, আউটটাই এইচ, আবার এইচ দেন এটা চলে আসবে, একবার দিলে আসবে একবার দিলে চলে যাবে। এখন এখানে দেখেন ন্যাবটা কি আমার ফুল না, ন্যাবের উইথ কি আমার ফুল, তাহলে এটা ন্যাবটা নিব কোথায় আমার ফুল রেপারে। এটা সবসময় কি আমরা কমেন্ট করে রাখবো। এখানে নিলাম কি আমি ন্যাব, হ্যাঁ ন্যাব হচ্ছে কি একটা ট্যাগ।
এখানে কি আছে শুধুমাত্র ইউএলএন ইউএল কোনো সমস্যা? ন্যাপটা যখন ফুল রেপারের মধ্যে নেবেন তখন কি এখানে রেপার বা ফুল রেপারের মধ্যে যদি নেন তাহলে কি এখানে ফুল রেপারের একবার কি আমরা ইয়ে রাখছি না, ওইখানে টপ পার্টের উইথ কালার কি ছিল হোয়াইট। যদি ফুল রেপারের মধ্যে নেন তাহলে কি আবার যখন এখানে ফুল রেপারের মধ্যে একটা ক্লাস নেবেন তখন কি এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে সব থেকে যেটা ভালো যে ন্যাপটা কি ফুল রেপারের বাইরে নিয়ে নেন, টোটাল হেডারের মধ্যে রাখেন, যেহেতু আপনি হেডার সেকশন নিয়ে কাজ করতেছেন। এখানে কি এই সেকশনটা কাজ শেষ, এটা শেষ। কতগুলো আছে? হোম তো আছে, এরপরে কি অ্যাবাউট আছে। ক্লিয়ার মোড মানে ক্লিয়ার বোধের কাজটা কি যে যখন অনেকগুলা ডিপ কি আমরা পাশাপাশি নিই তখন এর মধ্যে যদি কোনো একটা ডিপ যে আরেকটা ডিপের পাশে রয়ে যায় বা কোনো কন্টেন্ট একটা ডিপের কি আরেকটা ডিপের উপর চলে যায়, তখন যখন ক্লিয়ার বোধ করে দিই তখন প্রত্যেকটা ডিপের যতটুকু জায়গা সে ওটা কি ক্লিয়ার করে দেয়, তখন যার যার কন্টেন্ট সেই ডিপেই চলে যায়। এটা কি পদ্ধতি করে নিতে হবে? হ্যাঁ, ক্লিয়ারটা কি এখানে আমি এক জায়গায় কি এটা কমন একটা ক্লাস বানিয়ে নিলাম। এখন কি যত জায়গায় আমার এটা ইউজ করার কি আমি ইউজ করব, বারবার কি আর এই ক্লিয়ারটা আমার লেখা লাগবে না, এটা এক জায়গায় কি আমি এটা কমন করে রাখলাম। এটা একবার লিখলেই হবে। হ্যাঁ, এখন শুধু ডিপ ক্লাস কি সিএলআর এটা কি কল করে দিলেই হলো। স্যার এটা কি স্যার আমরা শুধু হেডার এই যে আমি এই দুইটা ডিপের কি ন্যাব এবং এই ফুল রেপার এই দুইটার মাঝখানে কি আমি ডিপ ক্লাস সিএলআর এটা কি কল করে দিচ্ছি, অর্থাৎ ন্যাব এবং ফুল রেপার যে টপ পার্ট ছিল এই দুইটার কি
যার যতটুকু উইথ এবং কি এরিয়া ওইটা কি আমি ক্লিয়ার করে দিছি, দুইটা ডিপের মাঝখানে এটা কল করতে হয়। একটা ডিপ ক্রিয়েট করুন। এখানে কি আমাদের আরেকটা ডিপ নিলাম, ওটা যথাযথ আমরা আরেকটা ডিপ নিয়ে ক্লাস ক্লিয়ার করতে হবে। কোনটা? এই যে দুটো ডিপের মাঝখানে অলওয়েজ কল করতে হবে, হ্যাঁ আরেকটা ডিপ হ্যাঁ, create দুইটা করে। ডিপের মাঝখানে আরেকটা ডিপ নিয়ে। স্যার ওই ক্লাসটা একটু দেখুন। কোনটা? সিএলআর। সিএলএন ক্লাস। এখানে কি ক্লিয়ার বো? মানে যেটুকু আমরা নিছিলাম সব ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ওইটা কি যার যে এরিয়া বা যতটুকু জায়গা ওইটা কি ক্লিয়ার করে দেয়। স্যার এটা কি এটা সিএসএস। টোটাল সাইটটার জন্য নিতে পারবো না শুধু আমরা হেডার পার্টের যে এটা কি যে আপনার যদি কোনো দুইটা সেকশন নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আমি বলি এখানে দেখেন পিএইচডি তে দেখেন যে ব্যানার কি একটা আমার সেকশন এবং নিচের পার্টটুকু একটা সেকশন। এখন দেখা যাচ্ছে কি যে এই সেকশনের কাজ আপনি ঠিক করছেন, এটাও আপনি ঠিক মতো করতেছেন, কিন্তু এই সেকশনের কিছু কন্টেন্ট আপনার এই সেকশনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি এই এই সেকশন এবং এই সেকশনের মাঝখানে ডিপ ক্লাস ক্লিয়ারটা কি কল করে দিব, তাহলে কি হ্যাঁ ওইটারটা ওইটায় চলে যাবে, এটারটা কি এটাতে চলে আসবে, অর্থাৎ ক্লিয়ার করে দেওয়া দুইটার মধ্যে। যে দুই ডিপের মধ্যে প্রবলেম হচ্ছে ওটার হ্যাঁ মাঝখানে দিয়ে দিন। ওইটার মাঝখানে এটাকে দিয়ে আমি দিন। যতবার ইচ্ছা ততবার করতে হ্যাঁ পারবো। যতবার ইচ্ছে আপনি চাইলে কি এটা প্রবলেম না হলেও কল করে দিতে পারেন, এটা কোনো সমস্যা করে না। হ্যাঁ সমস্যা হবে না এবং পরবর্তীও সমস্যা হওয়ার কোনো ইয়া থাকে না। আচ্ছা ব্রেকআপ। হুম এটা যদি একাধিকবার যদি আমরা সমস্যা নেই। ক্লিয়ারটা ইউজ করি তাহলে কি 1 2 এইভাবে কি দেওয়া লাগবে? কোনটা? একই ক্লিয়ার বারবার কাজ করি। একই আমি তো ক্লিয়ার কি ওখানে একটা কমন ওইটা করে রাখছি ক্লাসটা, এক জায়গায় তো কি ওইটা আমার আছে ফুল রেফার, যেমন আমি এক জায়গায় করে রাখছি না উইথ 100%। এখন কি ফুল রেফার আমি যতবার নিব ততবার 100% লিখবো? এটা তো কি আমার এক জায়গায় করাই আছে। এখানে কি এটা ন্যাব, ন্যাবের উইথ কত আমার দিব এটা 100%। এটার কি একটা হাইট দিয়ে আপাতত দেখার জন্য হাইট দিলাম আমি 60 পিক্সেল, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। এটা আসছে না, এবং আমরা কি এখানে একটা ভুল করছি, ইউএলটা আসবে কোথায়? এখানে ন্যাবের মধ্যে কি নিব আমরা? ডিপ দিতে হবে আরেকটা। ডিপ ক্লাস শুধু রেপার নিব। এখানে কি ফুল রেপার নেওয়ার কোনো প্রয়োজন নেই, ফুল রেপারের কাজ করতেছে কি আমার ন্যাব, ন্যাবটাই আমার ফুল রেপারের কাজ করতেছে না। ন্যাবের তো কি নির্দিষ্ট কোনো উইথ আমার দেওয়া নেই এবং সেখানে উইথ আমরা 100% বলেই দিচ্ছি। সো এখানে কি শুধু রেপারটা নিলেই কাজ করতেছে আমার। রেপার তো আমরা একদম ইউজ করছি উপরে সে তো হেডার রেপার তো উপরের সেকশনে আমি কাজ করছি, এখন কাজ করতেছি আমি ন্যাবে অর্থাৎ মেনু বারে। আচ্ছা সব জায়গায় কি ন্যাব ফুল র্যাপারে কাজ করে? ন্যাব হ্যাঁ সেটা উইথ 100%ই থাকে, কারণ কি ডিফল্ট আপনি যে কোনো একটা ক্লাস নেন সেটার একটা কি হাইট দেন এবং একটা ব্যাকগ্রাউন্ড দেন, সেটা 100% থাকবে। কারণ কি ওইটার তো উইথ আমরা নির্দিষ্ট কোনো বলে দিই নাই যে এটা 800 পিক্সেল বা 700 পিক্সেল। যখন নির্দিষ্ট কোনো উইথ বলে দিব না তখন সেটা 100% থাকে। এখন কি রেপারের মধ্যে চলে আসছে না? ডিসপ্লে ঠিক করতে হবে। হুম। এখন কাজ আমাদের ন্যাব ইউএন এলআই, ওই জায়গাতে ফ্লোট ক্লিয়ার। এটার কি ফ্লোট আসবে লেফট,
প্যাডিং দিয়ে দে। যা প্যাডিং দিব আমরা এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। নেভের সামনে ন্যাপ ন্যাপ তো ট্যাগ ইউএল এলআই এ এর একটা কালার দিই আমরা ও হোয়াইট কালার দিই। এটা কি ক্যাপিটাল লেটার? ক্যাপিটাল লেটার ফ্রন্ট লেফটে চলে আসছে না? প্যাডিং দিয়ে প্যাডিং দিব। আচ্ছা আপনি প্যাডিং এর কথা বলতেছেন তো? প্যাডিং 0 পিক্সেল 20 পিক্সেল। আগে ফন্ট সাইজটা সবসময় কি ঠিক করে দিতে হয়। টপে একটা দিন টপে আমরা কি এটা লাইন হেড দ্বারা নামাই নিব। লাইন এড দিলে এখানে প্যাডিং দিয়ে কি একেবারে সেন্টারে নাও মিলতে পারে, কিন্তু লাইন হেড দিয়ে এটা দিলে কি একেবারে সেন্টারে চলে আসবে। এই জন্য আমি কি টপ এবং বটমে প্যাডিং 0 পিক্সেল করছি। এটার ফন্ট সাইজ আমি দিলাম 16 পিক্সেল। ফন্ট ওয়েট এটার দি বোল্ড। এটা আমরা সবগুলাই আপার কেস করে দিই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস তো সবগুলাই বড় হাতের করে দিই। এখন প্যাডিং কমাই দেবো আমরা। প্যাডিং কত এখানে 20 পিক্সেল কত 13 পিক্সেল দিলেই হবে বা 14। ঠিক আছে না? এখন কি এটার মধ্যে একটা এটা দেখি এটার হাইট কতটুকু। ফিফটি পিক্সেল। এখানে হাইট কত 50 পিক্সেল। এই হাইটটা কিভাবে দেখবো আমরা? এটা এখানে উইন্ডো থেকে এই এখন এগুলো মনে আসতেছে ইনফো থেকে কি এখানে উইথ এবং হাইট দেখা যায় যে হ্যাঁ সিলেকশন আপনি কি এখানে দেখেন এটা আমি বাদ দিলাম, আমি যতটুকু সিলেক্ট করব তার কি উইথ এবং হাইট এখানে চলে আসে। ঠিক আছে হ্যাঁ, কারণ সব কিছুই ফটোশপে একসাথে মনে আসে না, কারণ কি ফটোশপের ক্লাস আমরা নিই না ওয়েবের কেউ, এখানে যারা গ্রাফিক্সের তাদের দ্বারাই নেয়, কিন্তু এটা হঠাৎ করে হওয়াতে কি কিন্তু যখন কি আমরা এটা লাইভ কাজ করব তখন এটা অটোমেটিকলি আপনাদের সবার চলে আসবে। কোনো একটা টেমপ্লেটের টোটাল টেমপ্লেটের হাইট যদি মাপতে যান তাহলে তো এখানে দেখা যাবে যে 3000 পিক্সেল হতে পারে। না টোটালটা না, ধরেন এই ন্যাপবারের হাইটটা মাপবো। হ্যাঁ এটা কিভাবে? এই যে আমি ন্যাপবারের হাইটটা মাপলাম, এই যে মাত্র মাপো দেখেন না, এখানে তো এই মাত্র মাপলাম। এটা না আপনি যে কোনো একটা ওয়েবসাইটে না, ওয়েবসাইটে ধরেন যে কোনো একটা সাইটের টেমপ্লেট, এটা তো পিএইচডি ফাইল। ওই লাইভ সাইটের আপনি হাইট মাপতে চাচ্ছেন, তাহলে পিক্সি নামের একটা সফটওয়্যার আছে, সেটা নিয়ে পিএইচডি তো ওটা তো কালার আরেকটা তাহলে হাইটের জন্য কোনটা? মেজারমেন্ট। হ্যাঁ মেজারমেন্ট, সেটা মেজারমেন্ট দ্বারা আসে। মেজারমেন্ট দ্বারা আসে। এটা কি লাইন হাইট আমরা দিয়ে দিই। লাইন হাইট কত আসবে আমার 50 পিক্সেল। তাহলে এখানে কি আর হাইটটা আমার রাখার কোনো প্রয়োজন আছে নেবের? হাইট না দিলে এখানে চলে যাচ্ছে, এখানে তাহলে হাইটটা দিয়ে দিই, হাইট 50 পিক্সেল।
ঠিক আছে? লাইন হাইটের হিসাবে লাইন হাইট দিয়ে ক্যাপচার ভালো হয়। ওটা সার্কিটের মিডিয়া সেল তো সম্পূর্ণ কোন একটা ফন্টের হাইট কতটুকু থাকে? এখানে দেখেন যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেকশনের কি উপরে এবং কি ফন্টের নিচে এবং উপরে একটু জায়গা আছে না, এই জায়গাটুকু কিসের? এটা হচ্ছে ফন্টের হাইট, যে ফন্টের লাইন হাইট কতটুকু থাকে। এই যে দেখেন যে এখানে সিলেকশনের মধ্যে ফন্টের উপরে এবং টপে এবং বটমে একটু জায়গা আছে না বাড়তি, এই জায়গাটুকু কিসের? এটা হচ্ছে ফন্টের লাইন হাইট। এবং ফন্টের লাইন হাইট কত থাকে? দুই সাইড থেকে 50 পিক্সেল করে নিয়ে নিচ্ছে ওটা। না সেটা না, এটা তো হচ্ছে টোটালি তার হাইট, কিন্তু ফন্টের লাইন হাইট কত থাকে? কোন ফন্টের কি তার সাইজের 1.5 গুণ থাকে তার লাইন হাইট। অর্থাৎ ফন্ট যদি হয় আপনার 12 পিক্সেল, তাহলে তার লাইন হাইট আসে কত? 18 পিক্সেল। যদি ফন্ট সাইজ হয় আপনার 20 পিক্সেল, তাহলে তার লাইন হাইট পিক্সেল আসে 30 পিক্সেল, 1.5 গুণ। 1.5 গুণ, 12 গুণ করলে দ্বিগুণের অর্ধেক। ক্লিয়ার না? এই ফন্টের এখানে কত আছে? 16 পিক্সেল না? এই ফন্টের হচ্ছে লাইন হাইট তার হচ্ছে কি 24 পিক্সেল। অর্থাৎ এই যে সিলেকশন এরিয়াটুকু দেখতেছেন, এটার কি হাইট আছে 24 পিক্সেল। কিন্তু কোন সিঙ্গেল লাইনকে আপনি যদি একটা লাইন হাইট দিয়ে দেন, যে আমি লাইন হাইট দিলাম 80 পিক্সেল, তাহলে ওই 80 পিক্সেলের এটা মাঝখানে চলে আসে। আবার যখন দুইটা লাইনকে আপনি একখানে করেন, দেখেন এখানে আমি দেখাচ্ছি যে এর মধ্যে কি একটা পি ট্যাগ নিলাম, ন্যাপ পি, এটা দেখেন এখানে আসছে না? ন্যাপের বাইরে এখানে তো জায়গা নেই, আমরা এখানে একটা ব্রেক দিই। এটা লাইন হাইট আমি কি 0 পিক্সেল করে দিলাম। এখন দেখেন 0 পিক্সেল যখন করে দিতেছি, তখন সবগুলাই কি তার উপর থেকে শুরু হচ্ছে না, একটার উপর কি আরেকটা চলে গেছে। কিন্তু যখন এটা কি আমি বাড়াইতেছি এখান থেকে, এখন দেখেন এখানে পিক্সেল দিয়ে দিই, এটা কিন্তু কি সরে আসতেছে। যতটুকু সরে আসতেছে ততটুকু কি এটা কিন্তু টপ এবং বটম থেকে সরতেছে। টপ এবং বটম থেকে যখন সরতেছে, তখন টপ বটমের মাঝখানে এটা থাকতেছে না? এটা তো তাহলে মার্জিন প্যাডিং এর ঝামেলা নেই। হ্যাঁ, মার্জিন প্যাডিং এর এখানে ঝামেলা নাই। এটা যখন বাড়াইতেছি তখন টপ এবং বটম দুই পাশ থেকে এটা বাড়তেছে। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার না? আপনি এটা ইউজ করেন, ইউজ করলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়াগুলো কি আমি এখানে দেখাবো নাকি ব্যানারটা করব? সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়ার জন্য তো আমার ফাউন্ডেশন নিয়ে আসতে হবে, এখানে সময় তো নেই। না, আজকে ব্যানারটা দেখেন। না হলে ওইগুলা এখানে কি ইমেজ না নিয়ে আমি বানাই দেখাইতাম। সোশ্যাল মিডিয়া ফটোশপ না 3 ক্লাস লাগবে। হ্যাঁ, এই ক্লাসটা আপনি নিয়েন, ফটোশপের ক্লাসগুলো আপনি নিয়েন।
না এগুলা আসলে আমরা তো সবসময় কি প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো আজকে উনি নাই বিধায় কি এখানে আমি আসছি। এরপর প্রোডাকশনে কাজ করেন? হ্যাঁ আমরা সবসময় প্রোডাকশনের কাজ করি। তাহলে আপনাকে যাওয়া আপনাদের কি আলাদা ক্লায়েন্ট আছে লোকাল? লোকাল ক্লায়েন্ট তো সবারই থাকে, এখন আলাদা ক্লায়েন্ট ক্লায়েন্ট কি লোকাল না অ্যাব্রড? লোকালও থাকে আবার মার্কেট প্লেস থেকেও থাকে। আমরা ব্যানারটা করি, এখানে ব্যানারটা কি প্রথমে এটা ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। এই ব্যানারটাও থাকবে কি আমার ফুলে, এটা 10 মিনিটে হয়ে যাবে। আচ্ছা এই ব্যানারটা কি আমি এটা নিয়ে নিই, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নেই, শুধু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ইমেজ হিসাবে। জি কন্ট্রোল ডি, শর্টকাট কিগুলো যে ইউজ করতেছেন ওইগুলো একটু বড় করে বলবেন। কোনগুলা? মানে শর্টকাট কিগুলো যে চাপতেছেন ওইগুলো একটু ও, বড় করে বলবেন। আচ্ছা ঠিক আছে। এখানে কি আমি এটা কন্ট্রোল সি দিলাম, কপি করে কন্ট্রোল এন, কন্ট্রোল এটা কপি, এখানে কন্ট্রোল শিফট সি দিতে হবে, কন্ট্রোল এন অর্থাৎ কপি মার্জ করে নিলাম। কন্ট্রোল ভি, ফাইল সেভ ফর ওয়েব, এটা জেপিজি করে নিব। জেপিইজি এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফার এক্সপার্ট গ্রুপ। এটা কি ব্যানার? ব্যানার। হেডার কি, হেডার আমার শেষ না? হেডারের পরে কি আমি এখানে নিলাম সেকশন। সেকশনের মধ্যে কি একটা আইডি নিলাম, সেকশন আইডি, এটা দিলাম ব্যানার। এবং এর মধ্যে কি আমি ডিপ নিলাম, ডিপ ক্লাস। এখানে কি কি নিব আমি, শুধু র্যাপার নিলে কি এখানে আমার হয়ে যাবে। এখানে ফুল র্যাপার কি নেওয়ার প্রয়োজন নেই। যে এখানে কি সেকশন আইডি ব্যানারের কি আমার কোনো উইথ নির্দিষ্ট বলা নেই। এটা কি ব্যানারের উইথ যদি আমি 100% বলে দিই, এটা এমনিতে কি 100% নিয়ে নেবে। তাহলে এখানে শুধু র্যাপার। ম্যাপ এটা যেহেতু কি আমার ব্যানার, ব্যানারের মধ্যে কি থাকবে আমার ব্যাকগ্রাউন্ড। আজকের ক্লাস কোনটা তাই এই যে ব্যানার। এখানে কি এটা দিব নো রিপিট, কেন স্যার? যাতে ব্যানারটা আমার রিপিট না করে। নাহলে 3-4টা হয়ে আসবে। হ্যাঁ, না হলে কি এটার উইথ হাইট বেশি হয়ে গেলে তখন এটা রিপিট করবে, যাতে রিপিট না করে এটা এই জন্য কি নো রিপিট। এবং এটা কি ব্যাকগ্রাউন্ড সাইজ কি আসবে কাভার। এটা যদি ব্যানারটা কি ছোট হয় তাহলে এটা কি দুই সাইডে যাতে এটা কভার করে নেয়, এবং এটা জুম করলে বা বড় করলে বা ছোট করলে যাতে কি গ্যাপ না থাকে দুই সাইডে, সবসময় কি এটা যাতে কভার করা থাকে। এবং এটার ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্স না, ব্যাকগ্রাউন্ড পজিশন থাকবে এটা সেন্টার।
যাতে ব্যাকগ্রাউন্ডটা কি এটা সেন্টারে থাকে। কভার করলে আর সেন্টারের দরকার নেই। কাভারের সাথে তো সেন্টারের সম্পর্ক না। কাভার হচ্ছে কি যাতে গ্যাপ না থাকে, আর সেন্টার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা সেন্টার থেকে দুই পাশে যাবে। যখন কভারে হয়ে যাবে তখন তো ফুলি কভার করবে। কাভার আপনি এখানে একটা ছোট ইমেজ দিলেও এটা কভার করে নেবে। আচ্ছা, এখন কি এটা কিছু দেখা যাবে? এখন কিছুই দেখা যাবে না। আমরা এখানে কন্টেন্ট দিই, এখানে কি আছে? এখানে টেক্সট আছে না? এখানে কি প্রথমে আমার দুইটা ভাগ করে নিতে হবে, একটা হচ্ছে এই টেক্সটের জন্য আর একটা হচ্ছে কি এই ইমেজের জন্য। ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো দেখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমনে দেখবেন? আমি তো এখানে ওই টিপের কোনো হাইট দিই নাই, হাইট দিলে দেখতে পারতেন। ইমেজের তো একটা হাইড রেট কালকে তো বাকিটা দেখাই যাবে। কালকে তো মনে হয় আপনাদের ম্যাডাম আসবে। ওটা না, আপনার লিপ প্লাস ব্যানার লেফট। ম্যাডামকে বলবো এটা স্যার আপনি একটা শেষ করে দিলে বেশি ভালো হয়। আপনাদের ম্যাডামই এটা শেষ করে দিতে পারবে। না না, এই পেজ লাগলে আমরা তো দুইটা আচ্ছা, মনে থাকি। আপনাদের দুজনের ক্লাস সিস্টেমটা তো একরকম। ক্লাস টাইম শেষ আজকে, তাহলে এখানে এড করে। ক্লাস টাইম শেষ, সেটা ঠিক আছে, তবে কাজটাও তো আপনি শেষ করবেন, সেটাও তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি। আজকে তাহলে শেষ করি, যে ক্লাস আছে আবার একটু। আচ্ছা, কালকে আপনি এটা নেবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এন্ড করি নাকি? করবেন